নমস্কার। আজ আপনাদের শোনাব ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক অনন্য সংগ্রামের গল্প, সত্যজিৎ রায় এবং পথের পাঁচালী। ৫০-এর দশকের শুরু। এক তরুণ গ্রাফিক ডিজাইনার সিনেমার প্রতি প্রবল ভালোবাসা নিয়ে সিদ্ধান্ত নিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবি বানাবেন। নাম পথের পাঁচালী। কিন্তু সমস্যার শেষ নেই। সত্যজিৎ রায় তখন সম্পূর্ণ নতুন। ক্যামেরার পেছনে কোনো অভিজ্ঞতা নেই কোনো তারকা। প্রযোজকেরা সন্দিহান। গ্রাম বাংলার দুঃখ কথা নিয়ে ছবি বানিয়ে কে হলে যাবে? সবচেয়ে বড় বাধা অর্থের অভাব। শুটিং শুরু হয়, আবার থেমে যায়। মাসের পর মাস ক্যামেরা বন্দী থাকে বাক্সে। নিজের সঞ্চয় ফুরিয়ে যায়। এমনকি ছবিকে বাঁচাতে স্ত্রী বিজয়া রায়ের গয়নাও বিক্রি করতে হয়। অভিনেতারা সবাই নতুন। অপু চরিত্রে খুদে সুবীর বন্দ্যোপাধ্যায়, ইন্দির ঠাকরুনের ভূমিকায় অসুস্থ বৃদ্ধা চুনিবালা দেবী। চিত্রগ্রাহক সুব্রত মিত্রেরও এটাই প্রথম ছবি। গ্রামের খোলা আকাশের নিচে চলে শুটিং। বৃষ্টি, কাঁদা আর আলো ছায়ার লড়াইয়ে প্রতিটি দৃশ্য যেন এক যুদ্ধ। আর স্টুডিও পাড়ায় তখন হাসাহাসি। দারিদ্র্যের ছবি বানিয়ে কে হলে যাবে? ঠিক তখনই আসে আশার আলো। পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে আসে। ডক্টর বিধানচন্দ্র রায়ের অনুমোদনে সরকারি ঋণে শেষ হয় ছবির কাজ। ১৯৫৫ সালে মুক্তি পায় পথের পাঁচালী। আর তারপর ইতিহাস। দেশ বিদেশের পুরস্কার আর বিশ্ব দরবারে ভারতীয় সিনেমার গর্বিত আত্মপ্রকাশ। পথের পাঁচালী শুধু একটি ছবি নয়, এ এক অদম্য স্বপ্নের নাম, যা প্রমাণ করে সংগ্রাম যত গভীর, শিল্প তত মহৎ। নমস্কার।